নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আরম্ভ করছি। তো বেশ কয়েকদিন বেশ ভালোই কাটছিল, আনন্দের মধ্যে ঠাকুর দেখা, প্যান্ডেল দেখা বেশ ভালোই যাচ্ছিল। তো এখন তো পুজো শেষ হয়ে গেছে, তো আমি একটু বাজারে যাব, নিমন্ত্রণ বাড়ি পড়েছে, তা একটু কেনাকাটা আছে, সেটা কিনতে যাব আমি। আর এদিকে হাওয়া দিয়েছে, ঝোড়ো হাওয়ার মতো শা করে আওয়াজ হচ্ছে। তো রিমি এখন বাড়িতে আছে, আমি এখন একা চলে যাব বাজারে, আর বাজার থেকে কিনে নিয়ে এসে কী কিনতে যাচ্ছি সেটা এসে বাড়িতে কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এখন আমি একা চলে যাব, যাই গিয়ে কিনে নিয়ে আসি। যা যে প্রচন্ডভাবে যে হাওয়া উঠেছে, দেখা যাচ্ছে হাওয়া ওঠেনি, খুব যে ঝড় উঠেছে, কিন্তু প্রচন্ডভাবে ঝড় উঠেছে। গাছপালা কত সুন্দর করে দুলছে দেখো, আমার তো খুব ভালো লাগতেছে। হালকা হালকা খুব ঝড় উঠেছে, খুব জোর। পূজা তো বাজারে চলে গেছে, কিন্তু রাস্তায় বৃষ্টি আসবে নাকি ঝড় উঠেছে খুব, কি হয় তা কি জানি। ঠিক মতন দোকানে গিয়ে পৌঁছে যাবে কি বাজারে পৌঁছে যাবে এখন বলা যাচ্ছে না। একটু তাড়াতাড়ি যেতে বললাম, দেখা যাক কত যায়। দেখতে দেখতে ভালোই ঝড় উঠে গেছে। প্রথমে একটু হালকা হালকা দিচ্ছিল, কিন্তু এখন ভালোই ঝড় হচ্ছে। মা বিসর্জনের পরে কিন্তু আবহাওয়া অন্যরকমই হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আর মেঘ তো প্রচন্ড হারে মেঘ হয়ে গেছে, চলে এসেছে। বললাম খুব জোরে ঝড় এসে যাবে। সত্যি এখন দোকানে গিয়ে পৌঁছেছে কি না বলা যাচ্ছে না, কত জোরে ঝড় এসে গেছে। সত্যি পূজা বাজার থেকে ফিরেছে, এখন চলে আসতেছে। ব্যাগে একটা কিছু আছে, কেনাকাটি করেছে মনে হয়, ব্যাগ নিয়ে চলে আসতেছে। হ্যাঁ, আমি তাই ভাবছিলাম যে ঝড় এসে গেছে, কি করছে, দোকানে পৌঁছে গেল না যায়নি। কত জোরে ঝড় এসে গেছে, আমি খুব ভয় পাচ্ছিলাম। আমি এখনো পর্যন্ত আসে না, তাও কি দোকানে বসে আছে না কি। এত জোরে ঝড় আসা তো বাইরে বেরোনো তো খুব খারাপ না। তা ভালো হয়েছে চলে এসেছে তো, চলো। রাইসা বাজার থেকে তো সবে ফিরেছি, এসে দেখছি ঘরের মধ্যে একটা সাপ ঢুকেছিল। তো আমাদের রাইসা প্রচুর ডাকছিল, তো ডাকার কারণে আমি কলতলায় কাজ করতে করতে এসে দেখছি সাপ। তো আবার সেই সাপটাকে একটু ঘা দেওয়ার পরেই কিন্তু বাইরের দিকে বেরিয়ে গেছে। আর কতটা বড় আর কতটা মোটা দেখুন। কত বড় উঠেছে দেখেছো? যা 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 চলে যা যা। না উপর থেকে তুলসী গাছের ওখান থেকে বেরিয়ে যাচ্ছে সাপটা, ওই যে ওপারে চলে যাচ্ছে। এখন কত বড় ছিল দেখুন সাপটা। এখন এই পাঁচিলের উপর থেকে এপারে চলে এসছে।
এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। নবমী থেকে বৃষ্টি হচ্ছে। নবমী কলকাতায় ঠাকুর দেখতে গেছিলাম, সে সময় কিন্তু আমাদের অতটা বৃষ্টি পড়েনি ওখানে, কিন্তু মারা ফোন করে বলছিল এখানে খুব বৃষ্টি হয়েছে। যাই হোক, দশমীতেও বৃষ্টি হয়েছিল, মা তো এসছিল, সবার মনে আনন্দ উৎসব, তার সাথে সাথে সবাই খুব মজাতে ছিল। তো মা যখন চলে যায় তো তখন প্রতি বছরের ন্যায় এবছরেও বৃষ্টি হচ্ছে। ঘরে এসে দেখছি রিমি খেলা করছে, ওর পুতুলটা একটা প্যান্ট পরিয়েছে আর সুতো নিয়ে কি করবে মা? বেঁধে প্যান্টটা ঢিলে হয়েছে তাই তো? হ্যাঁ, কি বলছো? কেন এটা লাগবে? এতটা সুতো নিয়ে কি করবে তুমি? কেটে দেবো, এখানে কেটে দেবো। বাবা কি শক্ত, কি করবে তুমি? দেখি আমি ওর খেলার পুতুলটাকে একটা ওরই প্যান্ট একটা পরিয়ে দিয়েছি। প্যান্টটা কি ঢিলে হয়েছে তোমার পুতুলের? ওর ঘুমসি নেই, দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি। পারবে তুমি? আর ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে দেখেছো তো? বাইরে বার হওয়া যায় না। ওটা কি করছো? গিটি দিয়ে দিয়েছো? এবার আমি এর সঙ্গে আরেকটা গিটি বাঁধবো, আরেকটা গিটিটা হয়ে যাবে। তোমার গুড্ডু সোনা তো হাত তুলে শুয়ে আছে। হ্যাঁ, এর হাতটা নিচে নামিয়ে দিচ্ছি। প্যান্টটা বাঁধা গেছে? হ্যাঁ, ওই একটু তোলো দেখি কেমন হয়েছে। প্যান্টটা পরে দিয়েছে কেমন করে। বাহ, তুমি তো দারুণ প্যান্ট পরিয়েছি সোনা। বাহ, একদম ফুল প্যান্ট হয়ে গেছে। এবার জামা হবে। ওই পুজোর সময় যে জামা পেয়েছিলে সেই জামা পরাচ্ছ? পরিও না, পরিও না। আমি এক্ষুনি খুলে দেব, তো সরু তো, এক্ষুনি খুলে দেব। দেখো এদিকে বৃষ্টি হচ্ছে, দেখো কত জোরে। পড়াতে পেরেছো? বাবা উল্টে পাল্টে পড়াচ্ছে তাই তো? নিজে এখন ঠিকঠাক জামা পরতে পারো? হ্যাঁ, নিজে ঠিকঠাক জামা পরতে পারো? তুমি পুতুলকে জামা পরিয়ে দিচ্ছ। পড়ছে না না? দুষ্টু হয়ে গেছে তাই তো? হ্যাঁ, ও কেন? তোর প্যান্টটা না পরালেও হতো, পুরো জামাটা ফুল হয়ে গেছে। থাক, দেখি একটু দাঁড় করাও দেখি। কোথায় তুমি বাঁধবে আগে দেখাও দেখি, কোথায় বাঁধবে? কোথায়? ওখানে? বাবা ওখানে বাঁধলে টান হয়ে থাকবে তাই তো? সত্যি রিমি, তোমার মাথায় বহুত বুদ্ধি জানো।
অনেক বুদ্ধি আছে তোমার মাথায়। আবার সুতো খুলছে। বৃষ্টি হচ্ছে বলে কত জোরে জোরে হাওয়া দিচ্ছে, জানালার পর্দাটা পুরো উড়ে যাচ্ছে। বাবারে বাবা, বাঁধা হয়ে গেছে। তো দেখি এবার তোলো কেমন লাগছে। সত্যি? হ্যাঁ, কাল থেকে এই জামাটাই পরে থাকবি, আর কোনো জামা আর নষ্ট হতে হবে না। যে এখন বৃষ্টি হচ্ছে, তার জন্য বাইরে বের হওয়া যাচ্ছে না। আমার গুড্ডুকে তোমরা দেখেছিলে তো, পরের ভিডিওতে আমার গুড্ডুকে হ্যাপি বার্থডে হয়েছিল, আর সেই জামাটা আজকে দিয়েছি। সেই জামাটা পরবে বলে পরিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। হ্যাঁ, দারুণ। তার বাইরে বৃষ্টি হচ্ছে, আর বাইরে বের করা যায় না। একটু ঘুরবো ভাবছিলাম, ঘোরা যায় না। আমার বাবারা মনে হচ্ছে ভিজে যাবে, ছাতা নিয়ে গেছে। হ্যাঁ, ও, আমি ভাবছিলাম ছাতায় নিয়ে যাইনি। আর কুকুরটা তো এদের এই ঘরেতে আছে। এই ঘরে এখানে একটা, সেখানে রান্নাঘর আছে, আর এই পাশে একটা ঘর আছে। এখানে বাস করে একটা ঘর বানিয়েছে, আর এই ঘরেই থাকে কুকুর। আর তোমার ঘরে আসে তো? হ্যাঁ, যদি ছাড়া থাকে এখান থেকে ছুটে চলে আসবে। আমি বাবা তখন এই ঘরে বসেছিল, এখানে বসেছিল। এই কুকুর, আমার এই কুকুরটা এসে হাতের উপরে এরকম করে ঝাঁপিয়ে উঠেছে, আর বাবা বলছে কি আছে কি আছে কি আছে, আর পাতা এরকম করেছে, এরকম করে উঠে গেছে, আর আদর করছে, আদর খাচ্ছে। ঠাকুর তো চলে গেল, আর ভাল লাগে না। পরের বছর ঠাকুর আসলে খুব আনন্দ করব, তোমাদের ফুচকাও খাওয়াবো, দেখবে তখন সবাই এখানে নাচবে। আর তখন আমি গেছিলাম, সব পুঁতে চলে গেছে বাড়িতে। আর এবার ফের সামনে বছর পুজো আসবে, কালীমা পুজো, তখন 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 ফের তোমাদের দেখাবো। কালিমা সামনের বছর না, এ বছরই আসবে। এই বছরে? হ্যাঁ, দুর্গা ঠাকুর চলে গেছে। দুর্গা ঠাকুর বাপের বাড়ি চলে গেছে। বাপের বাড়ি এসেছিল, শ্বশুর বাড়ি চলে গেছে। বাপের বাড়ি 5 দিন ছিল, জানো? হ্যাঁ, এই লক্ষ্মী, গণেশ, কার্তিক সবাইকে নিয়ে এসেছিল, সরস্বতী ছেলেপুলেগুলোকে নিয়ে এসেছিল। আসার পরে আবার কদিন থেকে ঘুরে আবার বাড়ি চলে গেছে। একটু আমাদের গ্রামে কেরম ঠিক মিক আছে, একটু দেখে। ও, গ্রামটা কিরম ঠিক মিক আছে সেটা দেখতে এসেছিল, তাই তো? দেখতে এসে ফের চলে গেছে। ও, বুদ্ধু সকালে করে দাঁত মাজে না। এ বাবা, তুমি দাঁত মাজো? হ্যাঁ। দাঁত দেখি। ই দেখো, এই দাঁতটা দেখো, কালো করে হয়ে গেছে এর ভিতরে। হ্যাঁ, তুমি দাঁত মাজিয়ে দেবে তো, তারপর তো পরিষ্কার হবে। হ্যাঁ, দাঁত মাজাতে যাই, সকালবেলা করে উঠবো। এই গুড্ডু, ও বলছে না, আমি উঠবো না। বলছি দাঁতটা মাজবে কে? আমার আজ ঘুম হয়নি। আমি বলি তোমার তো প্রতিদিনই ঘুম হয় না। হ্যাঁ মা, প্রতিদিনই ঘুম হয় না। আমি নাক ডাকি ঘুমাবো, আর আমার নাক জ্বালাতে অনেক পাগল হবে। ও, একটু দাঁতটা মেজে নাও ভাই। আর বলবেন হাত দিয়ে সরিয়ে দেবে। না, আমি মাজবো না। না মাজলে তো স্কুল যেতে হবে তো। বলছে না আমি স্কুল যেতে পারবো না। বাবা, এত কথা কোথা থেকে শিখেছো? দুপুরবেলা খুব বৃষ্টি হয়েছিল, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। আর এবারে কিন্তু যে
মানে বাজার থেকে যা কিনে নিয়ে এসেছি তো দেখানো হয়নি, ঘুম থেকে উঠেছি দেখাবো আপনাদেরকে। তার আগে কিন্তু বিকাল হয়ে গেছে বলে শসাটা ওদিকে গাছে হয়েছে খুব সুন্দর, সেই শসাটা এখন পেড়ে নেব। বেশ বড় হয়েছে, এরপরে কিন্তু পেকে যাবে। শসা ঝুলছে দেখেছো, বেশ বড় হয়েছে। মা ধরো, এখনো কিন্তু ফুল পড়েনি, এর ডিজাইন এরকম বলো। হ্যাঁ এর ডিজাইন এরকম। হ্যাঁ, আর কাঁটাটা দেখো গায়ে, গায়ে তো কাঁটা হাত দেওয়া যায় না গো। তা লঙ্কা পারবো? নিয়ে আসো, ওই চানায় দেবে এখন। একটু চানা বানাবো, গাছের শসা আর ছোলা ভিজিয়ে দিয়েছি, আর তাহলে একটু ঝালটা বেশি হলে বেশ ভালো লাগবে। এ দেখো পেকে গেছে। ও লাল লাল হয়ে গেছে গো। হ্যাঁ লাল হয়ে গেছে, লালগুলোই পারবো। এইগুলো ধানি লঙ্কা। ও ধানের মতো তো, ওই জন্য ধানি লঙ্কা। খুব সুন্দর হয়েছে কিন্তু লঙ্কাগুলো, সব এসে গেছে দেখো। আর তোমার হাতে শসার এইগুলো কাঁটাগুলো দেখেছো তো? হ্যাঁ, শসা আর কাঁচা লঙ্কা নিয়ে তুমি চলো কি বানাবে দেখা যাক। হ্যাঁ, তার আগে কিন্তু কি নিয়ে এসেছি বাজার থেকে সেটা দেখাবো আপনাদেরকে। চলো। হ্যাঁ চলো। বাজারে গেছি, বলছে বলে পুজো কেটে গেছে, সেরকমই ভালো কিছু পাবে না, কিন্তু একটা শাড়ি পছন্দ হয়েছে, বেশ ভালো লাগে। আর আমাদের এই নিমন্ত্রণ বাড়ি বলতে একটা 7 বাড়ি পড়েছে আমার মামার মেয়ে, তো ছোট মেয়ের 7 বাড়ি, মামার বাড়িতে 7 দেওয়া হবে। ওই জন্য মা আমি যাব, কালকে যাব। তা আজকে তো কেনাকাটা করে চলে এসেছি। তা দেখো শাড়িটা কেমন হয়েছে। শাড়িটা কিন্তু লালের ওপর থেকে সাদা ফুল আছে, হেভি লাগতেছে কিন্তু। হ্যাঁ, লালের ওপর এই যে সাদা ফুলগুলো দিয়েছে বলে কিন্তু বেশি ফুটেছে, আমার তো খুব ভালোই লাগতেছে। আর শাড়িগুলো এখন উঠেছে বলছিলাম। আর আমি দোকানে গেছি, তা দেখি এই 3 রকম কালার বের, তা 3টে কালার বের করেছিল, 3টের মধ্যে কিন্তু এই কালারটা আমার খুব ভালো লেগেছে। ও পরিষ্কার মেয়ে, কিন্তু যা পরেও ভালো লাগবে, কিন্তু তুমি একটু সাজবাড়ি একটু লাল দেখে নিয়েছো মনে হয়, যেন আরো ভালো লাগতেছে আমার। আর লালের উপরে সাদা তো হ্যাঁ, বেশি বেশি ফুটেছে, ভালো লাগে। আমার তো খুব ভালো লাগতেছে। আর তোমার বোন তো মোটা, ভালো লাগে। আমি দোকানদার তো চেনা, হ্যাঁ, আমি যেরকম গিয়ে বলছি পরিষ্কার একটু মোটা মার মোটা মতো ভালো লাগবে। মার মতো মানুষ পড়বে, একটু ফর্সা। তা বলছে বলে হ্যাঁ, আমি বলি হ্যাঁ, বলে তোমার দিদি, আমি বলি হ্যাঁ। তা বলে এটা নিয়ে যাও, ভালো লাগবে। এটাও বেশ ভালো লেগেছে, নিয়ে এসেছি। তাই শাড়িটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আমাদের, যে শাড়িটা। আর এই শাড়ির ছায়া সব নিয়ে এসেছি, এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে যাবো কালকে। এইভাবে খুব সুন্দর লাগবে তোমার দিদি করলে। নাও, ওদিকে গাছ থেকে শসা পেড়ে নিয়ে এসছি, তো সন্ধ্যাবেলা চানা বানানো হবে। এখন রেখে দিই। হ্যাঁ আচ্ছা, গুটিয়ালিতে মিষ্টি দিয়ে মার ওখান থেকে দিদিদের বাড়ি এসেছি, দিদি জামাইবাবুকে আমরা তো ভাবতে পারিনি। হ্যাঁ, আমরা চলে যাবো ভেবে আমরা দিদির বাড়ি একটু মিষ্টি দিয়ে যাই, তাহলে তোমাদের নামিয়ে দিয়ে আমি চলে যাবো। তো তোমার মামা চলে গেছে। যাই হোক, আমি ওপারে ছিলাম, দেখতে পাইনি মামাকে। তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ হ্যাঁ। এই আমি জানি তো বেশি বসু তখন ছোট নতুন 1 বছর না 2 বছর এসেছিল না, হ্যাঁ হ্যাঁ, আমি জানি। ছোট মাইমার বিয়ে হয়েছে, আর সেই বছরেই তো আমার বিয়ে হয়েছে, একই বছরে। মাইমার আগে হয়েছে, আমার পরে হয়েছে। হ্যাঁ, একই বছরেই হয়েছে। যাই হোক, এসেছে, চলো একটু খাবার বানানো হোক, খাওয়া হবে। সব গুছিয়ে রেখেছি। চলো, ভালো খবর তো। আমরাই তো, আর না তোমরা না এলেও হতো, তোমরা এসে গেছে মানে আরো ভালো হয়। যখন তো খাবো, মাছটা খেলতে খেলে তাই আমি তো এলি করবো। খুব ভালো। চলো। মাইমা দেখো না, মিষ্টি নিয়ে এসেছে, এখন সোনু খেতে বসে গেছে। আমি খাই না। খাই না? আউশ বলতে যাচ্ছে আমি খাই না, খায় না মিষ্টি সবার ভালো লাগে না। দেখো, একটা খাই আগে। আয়ুষ খেয়ে বলো। এটা কামরাঙা খাচ্ছে। স্টার। হ্যাঁ, তেমন আমি বললাম তো টক নেই। টক নেই তেমন।
তাহলে ওটা খেয়ে ফেলো। এতক্ষণ তো রিমি নিয়ে নিয়ে দিচ্ছিল ওর। চারটে নিয়ে এসেছিল। হ্যাঁ ডাক নিয়ে একটা খা। তাহলে আমি খাবো চারটে 10 টাকা নিয়েছে। খাবো না আঙুল কেটে যাবে, আঙুল কেটে যাবে। সোনুর কি মিষ্টি খাওয়া হয়ে গেছে? আবার চলে এসছে ফুচকা। ভাগ্নে এই যে ফুচকা এনেছে। ও, মনে হয় এখন এসেছে, মনে হয় খবর পেয়েছে, ওই জন্য রাস্তা থেকে আসার সময় ফের ফুচকা কিনে নিয়ে এসেছে। ফোন করেছিল। বলে মাইমা আছে। ও তাহলে ওর দাদা ফোন করেছে যে মাইমা এসছে, ওই জন্য আসার সময় ফুচকা নিয়ে এসেছে। তা নাও এটা খাও। শশাটা দেখেছো আছে? তোমাদের এই পুঁইশাকের মাছ, হ্যাঁ ভালোই হচ্ছে গো। হ্যাঁ এই রান্না পুজো একটা বড় পাড়া হয়েছিল, মাঝে 2-3টে খাওয়া হয়ে গেছে, আবার ফিরে আমাদের প্রথমের দিকে হয়েছিল জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে অবধি হয়েছিল। শশা গাছ জল উঠলে একদম ভালো। আমার মনে হয় ওটা বাঁচতো না, ওইটা উঁচু না, এরকম আমি ওই ওই জন্য করেছি জায়গাটা দিয়ে, তার গোড়া ফের মাটি দিয়েছি। এবার গাছটা দেখতে আছে আরো খুব সুন্দর হয়েছে। মা খাবে না? যা তুমি যা খাওয়া দাওয়া একদিন বাবার সঙ্গে ঘুরতেছে, এমনি যেরকম ভয় পায় ও কিন্তু ভয় পায় না। না, ভয় পায় না। না না সাহস খুব। খুব সাহস। খুব সাহস, লোকের সামনে নাচা, তোমার কথা বলা। আমি বলি না বাবা ওইসব জিনিস আর নেবো না। তারপরে মলের মাছ দিয়ে দিয়েছিলাম, 2টো ছিল। আমি বলি কি 2টো লঙ্কা আছে খাবে? বলে, কি 2টো লঙ্কা তুমি খেতে পারছো না? আমি বলি না। কি লঙ্কা খেয়ে দেখো। তারপরে বলে আবার বলছে আমার ভালো লেগেছে, ঘি ঘি ইচ্ছেন আমি বাবা তুমি উদ্ধার করো। আমরা ঘি খাই না বলে তো আমি কোনো তোমরা 2 ভাই বোনে লবণ, লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে সুন্দর করে মেখে নেব। ওটা কি দিচ্ছ? তেঁতুলের কাঠ। বাবা 1 গামলা লোকও অনেক হয়ে যাবে। এর মধ্যে আলু দেবো না। আলু লাগবে। হ্যাঁ, এক একজনের ভাগে অতটা করে হবে? আরো কম কম দাও। কেন? খাও। কেন? কতটা খাবো অতটা খেলে জানো, ফুলের কতটা এলো। ভালো লাগে। মামা আসবে তো? দারুণ হয়েছে। রিমি আসো আসো। এ তো দেখি আগে। আমাদের মেয়েদের খুব একটা সৌভাগ্য হয় না এরকম সাজিয়ে মুখের ধারে দেওয়া। আমরা সবার মুখের ধারে দিই। দোকানদার দেয়। পূজা যাবে আমি এরকম সাজিয়ে গুজিয়ে মুখের ধারে দেবো, তোমার ওরকম অনেকদিন হয় না। দোকানে গেলে দেয়। 2 শাড়িও যাবে আমি এরকম গুছিয়ে দেবো। আচ্ছা, ও সবারই ইচ্ছা হয় না যে কেউ একটু করে দিই, কারোর হাতে রান্না একটু খাই অনেকদিন পর। করে খেতে ভালো লাগে। করে আমার তুলে বসো ওখানে। আউজুল একটু দেবে? নেবেই না। আউজ খাবে না বলছে আবার। ও বাড়ি গেলে একদিন আমি সব জোগাড় করে নিয়ে আর পাপড়ি চাট বানিয়ে সবার খাইয়ে দেবো। ওই এক জায়গায় হওয়া হয় না। যাওয়া হবে হবে। হ্যাঁ ঘুটিয়ারি ওখানে ওরা থাকে, আর আমরা তোমরা আর আমরা গেলে সবাই এক জায়গায় হয়ে গেল। মামাম তাহলে খাবে না? আউজ খাবে না? চানা খাওয়া হয়ে গেছে, ফুচকা খাও। এবারে কিন্তু ফুচকা খাওয়াবে। আউজ একটা তাও নিয়ে যাও। আমার মনে হচ্ছে মাইমার কথা ঠিক হবে, আমি খেতে পারবো না ভাত। এগুলো খানোর বাবা দিল, খানোর দিয়ে দাও। আবার দিল। গামলা থেকে ডোবা। না একটুখানি
খেতে দিলাম। কেন? পূজার টকটা হেভি ছিল, তুই বল টক পাকনি। একটা গামলা ধরেই এখন খাওয়া হবে ফুচকা। মেলাতে তো ধাপ করে দিচ্ছিল তো সেই হাতটা রয়ে গেছে, এখন ঠিক মতন ইয়ে তো আসেনি যাবে না। এমনি সময় কিন্তু জল এত বললাম না, পূজার টকের কাছে কিছু না। না তবে একটু দেবে। দশমীর মিষ্টি মুখ করাতে মামিমা চলে এসছে, আমরা তো আর যাইনি। শাড়িতে পড়ছে, চেপে দিবে। না, একজন এলেই তো হয়ে গেল। সেটা তুমি একটু দাও। এবার সবাই মিলে যেন দিও না, একজন দাও। ঠিক আছে। মিষ্টিটা কিন্তু দারুণ। গালে যাবে কিছু নেই, গলে যাচ্ছে। আর উষ্ণ গরম হেভি লেগেছে কিন্তু। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এই লাস্টে মিষ্টি মুখ হলো। এর আগেও রিমির বাবা সবাই খেয়ে নিয়েছে, আমরা কয়েকজন আবার খেলাম। এখনো মিষ্টি আছে, অনেক মিষ্টি নিয়ে এসছে মাইমা। এটা কুটুম্ব এসছে বলে রাগ আছে। তুমি কি একটা মিষ্টি খাবে? কথা বলো দেখি, মাথা নাড়ু। বিস্কুট খাবে নাকি? বিস্কুট দেবো? চেনা লোক বললে তখন হ্যাঁ বলবে। উঠে আসো, আসো উঠে আসো, আয় আয় আয়। হাত দাও দেখি, ওরা এসে হাত দাও। তুমি হাত না বাড়ালে দেবে কোথায়? হ্যাঁ তুমি হাত বাড়াও। পূজা হয়ে যায় না। হাত দাও, দাও হাত দাও, হাত দাও, হাত হাত দাও, দাও শুধু দিচ্ছে রাগ হচ্ছে। দাও। এই যে, এই দিয়েছে, হাত দিয়েছে। ওই হাত, ওই হাত, ওইটা 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 ওইটা। বিস্কুট দেবো? হ্যাঁ তা ঠিক আছে। বিস্কুট খাওয়ার জন্য একদম প্রস্তুত। তা শো দিচ্ছি, ওখানে শো আমি দিচ্ছি, শো শুয়ে পড়ে আমি দিচ্ছি। আর সে বলে দেবে। সবাই বলে তোমাদের ওই বাঘ আছে, শুয়ে পড়ো দিচ্ছি, শুয়ে পড়ো। একটু দেখো। পুরো বাঘের মতো বলো। যখন নিয়ে এসেছিল পুরো এইটুকু, আর কালো কালো, আর আমি আর মা শুধু বলি কালো আরে, কুকুর নিয়ে চিনে নিয়ে এসেছো, এসেছো কালো তো? কুকুর নিয়ে এসেছো। সেদিনেই ওদের এত শরীর খারাপ না, আমি মনে করি ও বাঁচাতে পারে। বমি করছে। বমিটা কেন করে গেল হচ্ছে আমাদের? আরে না, বমি করার কারণটা হচ্ছে ওই নিয়েছিলাম তো সেই সোদপুর, আমার মামার নামে বলছে। ব্যারাকপুরের ওপার থেকে নিয়েছি। ব্যারাকপুর থেকে নেমে অনেকটা গাড়ি করে গিয়ে আমি নিয়ে এসেছি। এবার গাড়ি জানি, এবারে হচ্ছে কি মোটামুটি ওই ছোট খাঁচার মধ্যে এনেছি, ওখান থেকে অটোয় করে নিয়ে এসেছি, অটোয় করে ট্রেনে তুলেছি, ট্রেনে করে শিয়ালদায় এসেছি, শিয়ালদা থেকে ট্রেন ধরে আমাদের এই লাইনে এসেছি। অতটা টাইম ও খেয়েছে কিছু? ওই জন্য খাইনি কিছু, তাই তো? খাওয়া হয়েছিল তো? হ্যাঁ। হ্যাঁ। কি সুন্দর মাথা নাড়ে। ওই রাস্তায় ঘুরতে যাবে? রাস্তায় ঘুরতে যাবে? হ্যাঁ কার কুটুমবাড়ি যাবে নাকি? হ্যাঁ। ও সব যাবে। আর ওদের কারোর কি গায়ে জড়িয়ে ধরবি না? ওদেরকে জড়িয়ে ধরবি? না ওটা আর কিছু বলে না। ওরা বলবে না। দেখ জানলার কাছে কে, দেখতো ওখানে, দেখ উঠে দেখ কে আমার জান। বাড়ির লোক সব আছে, এখন আর দেখবে না। ছেড়ে দেবো এখন? ছেড়ে দেবো কি এখন? থাক, নতুন লোক এসছে, তুই বিরক্ত করবি। চুপ চুপ কালা, হ্যাঁ কালো সাদা মিষ্টি। দেয়ালেরটা ওর পিঠে, যদি ছুটে পালা, মেয়েটাই ওর গায়ে। যদি কোনো কারো ছুটে ছুটে মনে পালা, যদি বলি আয়সা আয় রে, আয়সা আয় আয়, ও তখন পানিতে ছুটে পালা ধরবে, ছুটে চলে যাবে পানিতে। মানে আদরটা ভীষণ ভাবে হ্যাঁ, আমার রিমির কিন্তু দেখলে ওই এত করে, আমরা যদি আমাদের গায়ের ধারে বাড়ে আসবো, ওর ধারে বাড়ে যাবে না। বলা যায় দিদি আয়। কি বিস্কুট দেবে কিন্তু খুব ভয় পায়। মুখ পাচ্ছে না। খুব ভয়, ওই ওর হাতে খেলে নেবে। এই যে, ওই বাবু, ঘুমিয়ে পড়ো। ভাত খেয়েছো, বিস্কুট খেয়েছো, এবার ঘুমিয়ে পড়ো। রাইসার জন্য একটা খাবার নিয়ে আসতে হতো, কি খায় আমি তো বুঝতেই পারিনি। ওই কোটো আনতে হয় বিস্কুটে। বিস্কুটের কোটো খাবে, হ্যাঁ? হ্যাঁ বিস্কুট আনা। ও, সে দোকানে কি আবার চাইতে হবে যে এই বিস্কুট? তাও এই বিস্কুট এইসব দোকানে পাওয়া থাকে না, কুকুরের দোকান থেকে নিতে হয়। ওরে বাবা, কলকাতা থেকে নিয়ে আসে তো শুনি। তো
তো মিষ্টি মুখ করেই কিন্তু পর্বটা এখানে শেষ করছি। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর বন্ধু হবেন। তো সবাইকে শুভরাত্রি, নমস্কার। নমস্কার।